এই নাও সংসারের চাবি। আম্মা আমি এই চাবি দিয়ে কি করবো? তুমি কি করবা মানে? এই সংসার আজকে থেকে তুমি সামলাইবা, তোমার সমস্ত দায়িত্ব। এই চাবি আমি তোমারে দিলাম। আম্মা আমি তো এই সংসারের ছোট বউ, আমি কি এই সংসারের ঝামেলা সামলাতে পারবো? তুমি এই সংসারের যোগ্য, আমি সব কিছু বিবেচনা করেই তোমারে চাবিটা দিলাম। আমার না খুব ভয় লাগতেছে। কি ব্যাপার? সংসারের চাবি আমার হাতে না দিয়ে ছোট বউয়ের হাতে দিতেছে। ও আচ্ছা, বড় বউ থাকতে এখন ছোট বউয়ের উপরে খুব আদর দেওয়া হচ্ছে, তাই না? সমস্যা নাই, এটার প্রতিশোধ আমি নিব। এখন থেকে সংসারের মধ্যে আমি অশান্তি ঢুকা দেব, শান্তিতে আমি কাউকে থাকতে দেব না। তুমি এই বাড়ির বউ হয়ে আইছো, আর তুমি কইতাছো এই সংসারের ঝামেলা তুমি সামলাইতে পারবা না? তুমি পারবা, আমি জানি। বড় ভাবে এই সংসারের বড়, আপনি হেরে চাবিটা না দিয়ে আমারে দিলেন। কারে চাবি দিতে হইব না দিতে হইব সেটা আমি ভালো করে জানি, তোমার আর জ্ঞান দিতে হইব না। আম্মা আমি জ্ঞান দিতেছি না, আমি যেটা সত্য হেরেই কইতাছি। কি সত্য কইতেছো? ও এই বাড়িতে বউ হয়ে আসার পরে আমার কোনো যত্ন করে না, তোমার শ্বশুরের যত্ন করে না, ওরে কি চাবি দিই? ও তো এই বাড়ির যোগ্যই না। আম্মা আমি লেখাপড়া জানি না, অশিক্ষিত মূর্খ, আমি কি সংসারের এত বড় ঝামেলা সামলাইতে পারো? পারবা কেন? এই দুনিয়ায় কি কোনো বউরা করে না? অশিক্ষিত বউরা সব বউরাই পারে, তুমিও পারবা। আম্মা আমি কইছিলাম কি? কোনো কথা না, যাও রান্নাঘরে যে কাজ করো, যাও যাও। আব্বা, আব্বা, আমি আর এই বাড়িতে সংসার করব না। কেন বৌমা, কেন সংসার করবা? কেন মানে? আপনার বউ মানে আমার শাশুড়ি, সে কি করছে জানেন? সে আমার হাতে সংসারের চাবি না দিয়ে সে তার ছোট বউয়ের হাতে চাবি দিচ্ছে। আমি তো এই বাড়ির বড় বউ, তার কি দায়িত্ব ছিল? তার উচিত ছিল যে আমার হাতে চাবিটা দাও, কিন্তু সে তো এই কাজ করে না, সে আমাকে অসম্মান করছে। আমি এই বাড়ির বড় বউ না, আমাকে কোনো সম্মান নাই। দেখো মা, তোমার শাশুড়ি যা ভালো মনে করছে তাই তো করেছে সে। কি? ও আচ্ছা, তার মানে এখন আপনি আমার শাশুড়ির হয়ে এখন আমার সাথে কথা বলতেছেন, তাই না? আমি তো ভাবছিলাম আপনি বিচার করবেন, এই জন্য আমি আপনার কাছে আসলাম। আর আপনি এখন নিজের বউ হয়ে সাফাই গাইতেছেন। গা আমার কিছুই করার নেই মা। আপনার কিছু করার নেই মানে? যাই হোক গিয়ে, আমি আপনাকে যেটা বলতেছি আপনি এখন সেটাই করবেন। আপনি এটার বিচার করবেন, আর এই সংসারের চাবি আমার হাতে চাই। ওই ছোট বউয়ের হাতে সংসারের চাবি থাকতে পারবে না। আপনার বউ কিন্তু কাজটা ওটা খারাপ করছে। আব্বা আপনার ওষুধ খাওয়ার সময়। বৌমা এটা কি করলা মা? আব্বা আমি ইচ্ছা করে ফেলি নাই, পা ফুসকে পড়ে গেছে। ছি 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 আব্বা, আপনি এখন শেষ পর্যন্ত আপনার ছোট পোলার জন্য একটা ন্যাংরামে বিয়ে করে নিয়ে আসছেন। দেখেন ভাবি, আমি কিন্তু আব্বার গায়ে পানিটা ফেলি নাই, আপনি আমার ল্যাং মারছেন, এর জন্য আব্বার গায়ে পানিটা যায় পড়ছে। আর এই কথাটা আমি আব্বার সামনে কইতে চাইনি, কিন্তু আপনি আমার লগে যেভাবে কথা কইলেন না কয়ে থাকতে পারলাম না। বললা তোমার যত বড় মুখটা তত বড় কথা। আমি তোমার ল্যাং মারছি? এই তোমার তো বড় সাহস কিভাবে আসে? হ্যাঁ, আর একবার বললে না থাপড়ায় দুটা দাঁত ফালা দিব। আব্বা, আপনার সামনে আপনার ছোট পোলার বউ আমাকে মিথ্যা অপবাদ দিতেছে, আপনি কিছু বলবেন না? মাগো কেন তুমি মিথ্যা কথা কইতেছো? আমি তো সত্যই দেখলাম তুমি ছোট বৌমাকে ল্যাং মারলা। আব্বা, শেষ পর্যন্ত আপনি ওই মেয়ের সাথে তালে তালে তাল মিলাইয়া আমার নামে মিথ্যা কথা বলতেছেন। ছি 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 আব্বা, দুদিন পর না আপনি কবরে চলে যাবে, এখন আমার নামে মিথ্যা কথা বলেন? আমি তো ভাবছিলাম আপনি ভালো, এখন দেখি আপনিও সবার মতন। এখন দেখতেছি এই বাড়ি সবাই আমার বিপক্ষে চলে গেছে, সবাই আমার শত্রু, কেউ আমার আপন নাই বাড়ির। এই তুমি এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুমি জানো না যে বড়দের মাঝখানে থাকতে নাই? যাও এখান থেকে। নির্লজ্জের মতো দাঁড়ায় থাকে, লজ্জা শরম বলতে কিছু নেই। আব্বা, আপনার একটা কথা পরিষ্কারভাবে আমি জানাই দিই, আপনার বউ মানে আমার শাশুড়ি, তাকে সুন্দর মতো বলে দিবেন সংসারের চাবিটা যেন আমার হাতে ঠিকভাবে বুঝায় দেয়, না হলে কিন্তু এর পরিণাম খারাপ হবে। বুঝতে পারছেন?
ওই খিদা লাগছে, খাওন দাও। আমি পারবো না। তোমার ক্ষুধা লাগছে, তোমার ছোট ভাইয়ের বউরে যায় কও তোমার ভাত দিতে। কেন ছোট ভাই বোর কাছে বাচ্চামো কেন? তুমি হইলে গিয়ে আমার বিয়া করা বউ, আমি তোমার কাছে বাচ্চামো? আমি ছোট বোর কাছে বাচ্চামো কি জন্য? কেন? আমি তো এই ঘরে কোনো সদস্য না। আমি যদি সদস্য হইতাম তাহলে আমি আমার প্রাপ্য সম্মানটা ঠিকই পাইতাম। তাছাড়া তোমার মা তো আমার এই ঘরের বড় বউ হিসেবে মানেই না। আমার যদি বড় বউ হিসেবে মানতো তাহলে তার ছোট পোলার বউরে সংসারের চাবিটা দেয়া দিত না। কি কইলা তুমি? আমার ছোট ভাইয়ের বোর কাছে আমার মা এই সংসারের চাবি বুঝাই দিচ্ছে? এটা কিভাবে সম্ভব? আরে এই সংসারের বড় তো তুমি। তুমি হইলে গিয়ে এই গোষ্ঠীর বড়, এই সংসারের বড়। চাবি বুঝাই দিলে তোমারে বুঝাই দিব আমার মায়। আমার ছোট ভাইয়ের বোরে বুঝাই দিল মানে? সেটাই, আমি যে সংসারে বড় বউ সেটা তোমার মা বুঝে না। তার কাছে কি জানো, তার কাছে তো ছোট ফলার বই সব থেকে বড়। আমি তো কিছুই না, আমি তো রাস্তা থেকে কইরা আসছি। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আদৌ তার পেটের সন্তান কিনা। না, তুমি যদি তার পেটের সন্তান হইতা তোমার এই ঠিকই সম্মান দিত। আর আমি যেহেতু তোমার বউ, তার তো উচিত আমার সম্মান দেওয়া। আমার যেহেতু অসম্মান করে তার মানে তোমারও অসম্মান করা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার মার মাথার মধ্যে কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি? হ্যাঁ, বুঝলাম না কিছু। দিনে দিনে কি তার বয়স হইতেছে আর এই যে স্মৃতি শক্তি কি মানে বুদ্ধি কি হ্রাস পাইতেছে? তুমি হইলে গিয়ে এই সংসারে বড় বউ, চাবি বুঝাই দিলে তোমার বুঝাই দিব। ওই এই সেই সংসারের মধ্যে শুক্র 8 দিন হয়েছে, বিয়া কেবল মনে সেদিন হইলো, আর এর ভিতরে আমার মা আমার ছোট ভাইয়ের বড় সংসারের চাবিটা বুঝাই দিল? এটা কোনো কথা? তো সেটা আবার আমারে জিজ্ঞাসা করতেছো কেন? যাও তুমি তোমার মারে গিয়ে জিগাও সে কেন তার ছোট ফলার বোর হাতে চাবিটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো সারাদিন দোকানদারি করে আইছি না, আমি তো অনেক ক্লান্ত। আমি কালকে মায়ের ধরুম, আমি মায়ের এমন ধরা ধরুম তার আমি ছাড়বো না। তার চাবি দেওয়ার স্বাদ আমি মিটাবো। সে দুই বউরে দুই চোখে দেখে না, দুই বউরে দুই চোখে দেখে। শোনো, এই সমস্ত শাশুড়ির জন্যই তো সংসারে অশান্তি হয়। আর ওই যে কি আছে আমরা পেপার পুস্তিকায় দেখি যে কি করে শাশুড়িরে বউরা নির্যাতন করে, খামাখা নির্যাতন করে। এই যে এই সমস্ত কার্যকলাপ করে বিধায় বউরা নির্যাতন করে শাশুড়ি। আচ্ছা আমি যাও, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে, ঠান্ডা পানি নিয়ে। আমি আমার মায়ের ধরতেছি, যাও 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 যাও। আমার মার এত অধবত? হ্যাঁ, আরে সংসারে চাবি থাকবো বড় বোর কাছে, সেখানে ছোট বোর কাছে চাবি। এখন তো কি গো, তুমি এখানে কান্না করতেছো কেন? তুমি আইছো কার মনে তো কি করবো? তোমার ভাবি আজকে কয় আমি নাকি আতুর ল্যাংরা। কে ভাবি তোমার এগুলা কইছে কে? আমি একবারে ওষুধ আর পানি দিতে গেছিলাম, তখনই আমার ল্যাংমেরা ফালাই দিছে, আর ওই গ্লাসের পানিটা গিয়ে আব্বার শরীরে পড়ছে। হেলে গে আমার ল্যাংরা আতুর যা নয় তাই কইলো। এই মহিলাটা যেদিন থেকে এই সংসার আইছে ওই দিন থেকে সংসার অশান্তি লাগেই আছে। আচ্ছা ভাবি চাইটা কি? হ্যাঁ, এই তোমার লোক এমন ব্যবহার করে কে? একটার পরে একটা আছেই। আমি যে ঢাকা শহরে একটু শান্তি মতো চাকরি বাকরি করবো, ওই শান্তিটা আমার নাই। 2 দিন পর পরে এক একটা ঘটনা লাগেই থাকে তোমাকে। আচ্ছা চলো, আমি তোমাকে বাপের বাড়িতে চাই। এটা তুমি কেমন কথা কইলা? বিয়া অনের পর মাইয়া গো আসল বাড়ি হলো স্বামীর বাড়ি। তোমার বাড়িতে আমি কোন জায়গায় যাম না। আমি যতই লাতিসটা খাই না কেন, আমি এখানেই থাকুম। কি করলা তুমি এটা? হ্যাঁ, আরে দিনের পর দিন তুমি কি লাঠি উষ্টাকে এনে পড়ে থাকবে নাকি? আমার এগুলো সহ্য হয়? তোমার আতুর কইতেছে, লুলা কইতেছে, র্যাংলা কইতেছে, আমার এটি ভালো লাগে না। আচ্ছা আমি মানতাছি আমি অশিক্ষিত মূর্খ, লেখাপড়া জানি না, হেলে কি আমি আতুর ন্যাংরা? তোমার ভাবি আমারে কেমনে এই কথাটি কয়? ভাবির কথা আর কয়ে লাভ কি? এ তো কোনো মানুষের কাতারেই পড়ে না। এই যদি মানুষ হইতো এই কোনো মানুষের লোকে এমন ব্যবহার করার সাহস পাইতো না। তোমার ভাবি যেরকম করে ভাইজান ভাবির কিছু কইতে পারে না? কি যে কও না তুমি? ভাইজান কি কইব? ভাইজান তো ভাবির কথা উঠে আর বহে।
হ্যাঁ কথা ছাড়া তো একটা গ্লাস পানিও খায় না। আইসে বাইজান কইব এর কয়ে কোনো লাভ নাই। দেখো এই সংসারে আমি আওয়ার পর থেকে সমস্ত কাজগুলো আমি করি, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় দেওয়া, পানি ভরা, গোবর নেওয়া, সবই আমি করি। তারপরে তোমার বাবির মন পাই না, তোমার বাবির তো কোনো কাজ কামই করতে দেখি না, তারপরও হে আমার লগে খারাপ ব্যবহার করে। ভাবিন না দিনকে দিন বাড়তে বাড়তে বহুত বেড়ে গেছে। আজকে এর একটা ভিত করতেই হইব। আমি তো ভাবির এত সহজে ছেড়ে দিব না। হ্যাঁ এই তোমার লগে কোন সাহসে 2 দিন পর পর খারাপ ব্যবহার করব? তুমি আবার বাবিরে কি কইবা? হ্যাঁ আমি পাগলামি করবো? লাগলে এই বাড়ি ঘরে আমি আগুন লাগাই দিব। এ পাইছেটা কি? হ্যাঁ আমার বোর কি কোনো দাম নাই? এর কি কোনো মান সম্মান নাই নাকি? ঢাকা শহরের ভিতরে আমি চাকরি বাকরি করি, তুমি এনে থাকো একা। কই সুন্দর মতো 2 জনে 2 বোনের মতো মিলামিশা থাকবা? তা না, এই তোমার পিছনে লাইগেই থাকে। আরে এটা পাইছে নাকি? হ্যাঁ দেখো বাবির লগে ঝগড়াঝাটি করানোর দরকার নাই, তুমি একটু বুঝায় কইও তাইলেই হইব। বুঝে না না, এ নিজের বুঝটা ঠিকই বোঝে, আর অন্যের বেলা এমন একটা ভান করে থাকে যে বাজা মাছটা তখন উল্টায় খাইতে জানে না। খালি সবসময় মানুষের ক্ষতিই চায়, কোনো সময় মানুষের ভালো চায় না। এখন কি তুমি বাড়ির মধ্যে পাগলামি করবা? ভাবি কোন সাহসে তোমার আতুল ল্যাংরা কইছে না, এর সব আজকে আমি নিয়ে আইসার সাহসটা হইলো। দেখো আরে ঝগড়াঝাটি কইরো না। আমি যে কেন কইতে গেলাম, এখন তো বাড়ির মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি হইলো। আমার না মিশা কথা কন্ডাই ঠিক আছিল, কি লেগে যে হাসা কথা কইতে গেলাম। মা শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বাবা? আহা তুমি এমন ভাব করতেছো, মনে হইতেছে কিছু জানো না। না কি কথা কমু? আচ্ছা মা তুমি এমন কেন? তুমি আমারে বলো তো তুমি এমন কেন? তুমি বাড়ির মধ্যে বড় বউ রাইখা তুমি ছোট বউরে যে এই সংসারের চাবিটা বুঝাই দিলা, কাজটা কি তুমি ঠিক করছো? ভালো করছো কাজটা? তোমার উচিত ছিল না বড় বউরে চাবিটা দেওয়া? আর আমার বউ এই বাড়িতে বিয়ে হয়েছে কয় বছর? 4 থেকে 5 বছর হয়ে গেছে আমার বউ এই বাড়ি চাইছে। আমার বউ কই? আমার বউরে তো তুমি কোনোদিন চাবি বুঝাও দাও নাই। সংসারের বুঝাই দিছো ওই সংসারের চাবি, কিন্তু তুমি কি করলা? আমার ছোট ভাইয়ের বউ আইতে মানে 2-3 দিন ধরে আহে নাই, তুমি এর ভিতরে তারা চাবি বুঝাই দিলা। যে যেটার যোগ্য আমি তারই দিছি। কি কইলা মা? তার মানে তুমি কি কইতে চাও? কি কইতে চাও তুমি? আমার বউ যোগ্য না, আমার বউ চাবির যোগ্য না? আচ্ছা মা, মানুষ যে দিনে দিনে বয়স হইলে যে এমন হয়ে যায় আমার তো জানা ছিল না। এই গ্রামে তো কত মাই আছে, তোমার মতো মা কয়টা তুমি দেখাও তো? হ্যাঁ তুমি দেখাও তো। তুমি বড় বড় রাইকা ছোট বড় তুলু করতেছো না, ছোট বড় মাথায় তুলে নাচতেছো। আমি নাচতাছি না, তোর বউ এই সংসারের চাবির যোগ্য না। তাইলে কি তোমার ছোট বউ যোগ্য? ছোট বউ যোগ্য? ছোট বউ পাইছো না? ছোট বউ পাইছো? ও পাই তো। হ্যাঁ নতুন না পাইয়া পুরানটা ভুলে গেছো গা। আচ্ছা আমার বউ কি তোমার খারাপ জানে? তোমারও তো কত আদর করে, তোমার কি লাগবো না লাগবো, কোন জায়গায় কি লাগবো না লাগবো সব কিছু দেখে তোমার। আর তুমি এখন ছোট বউরে পাইয়া আমার বউরে খারাপ ব্যবহার করতেছো। এই জন্য আমার বউ সকাল বিকাল আমার লগে খারাপ ব্যবহার করে, একমাত্র তোমার কারণে। তুমি সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করছো। আমি কোনো অশান্তি করি নাই, আর আমি তোর মা, আমার সাথে সাবধানে কথা কবি। শোনো, তুমি আমার মা, আমি তোমার লগে চিল্লাচিল্লি করতে পারবো না। তোমার লগে যদি আমি চিল্লাচিল্লি করি গ্রামের মানুষে নানান কথা কইব। শোনো, এখনো সময় আছে, তুমি তোমার ছোট বউর কাছ থেকে চাবিটা নিয়ে আমার বউরে দাও। না আমি দিব না। তোর যদি ভালো না লাগে তুই এই সংসার থেকে তোর বউরে লয়ে চলে যা। কি মা, একদম আমার বোন নামে একটা উল্টা পুল্টা কথা কইবা না। তুমি যদি একটা উল্টা পুল্টা কথা কও আমার বোন নামে, তাহলে কিন্তু পরিণাম ভালো হইব না। কি করবি? হ্যাঁ কি করবি? আমি কি করুম? আমি কিছু করুম না, আমি খেলে চাই আছে দেখুম। তুমি তো আমার মা, তোমার তো কিছু কইতে পারুম না, সইতেও পারতাছি না আমি। আচ্ছা তুমি এমন শুরু করলা কেন কত? হ্যাঁ তুমি কি সংসারে শান্তি চাও না, সুখ চাও না? শোন, আমি এই সংসারে সুখ চাই, যেটা ভালো মনে করছি সেইটাই করছি। তোমার যা ভালো মন হয় তুমি তাই করো। আইছে বউর বাউরা। আমার অপমান করছিস তাই না? এটার প্রতিশোধ আমি নমই। দেখ না তোর এত শাশুড়ির কেমন শিক্ষা দে। ভাবি আমি রান্না করে গিয়া বাটটা চড়াই, আপনি আইয়া তরকারি কাটটা দিন। কেন আমি রান্না করতে যাব কেন? যেহেতু সংসারের চাবিটা তোমার হাতে বুঝাই দিচ্ছে, তার মানে সব রান্না বান্না তুমি করবা, আমি তো কোনো কাম করবো না।
আমি আরো উল্টা পায়ের উপরে পা তুললা খাটের মধ্যে বৈশা খাবার খাবো। ভাবি সংসারের চাবিটা না হয় আমারে দিছে, কিন্তু আপনি তো বাড়ির বড় বউ, আপনার তো কিছু দায়িত্ব কর্তব্য তো আছে। চাবি যেহেতু তোমারই দিচ্ছে, তার মানে সংসার সব কাজ তুমিই করবা, আমি তো কোনো কাজ করবো না। আমার তো কোনো দায়িত্বই নেই, সব দায়িত্ব তো তোমার। আমি জানি আপনি অনেক রাগ করছেন এই বিষয়টা নিয়ে, কিন্তু আমি আম্মারে কইছি যে আম্মা আমি তো অশিক্ষিত মূর্খ, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, আপনি বড় ভাবিরে দেন। আম্মা আমার কোনো কথা শুনে নাই। আচ্ছা, তাহলে এটা যেহেতু বুঝতেছো যে আমি বাড়ির বড় বউ, সংসারে আমার অনেক দায়িত্ব কর্তব্য, তাহলে তোর শাশুড়ি কি এতটুকু বুঝজ্ঞান ছিল না যে আমি সংসারের বড় বউ, আমার উচিত ছিল না সংসার চাবিটা দেওয়া? সেটা তো দেয় নাই, তাহলে আমার কিসের দায়িত্ব কর্তব্য? যার চাবি দিচ্ছে তার সব দায়িত্ব কর্তব্য পালন করতে হইব, আমি কিচ্ছু করব না। ভাবি আপনি আমারে ভুল বুঝতেছেন। শোন, অক্ষর আমার সামনে না নাটক করবি না, তোর এসব নাটকটা আমি অনেক ভালো করে বুঝি। তুই কি করছিস জানোস? তুই আমারে ভোলায় ভালাইয়া কালা জাদু কইরা আমারে তোর কাছে নিয়া আমার থেকে দূরে সরাই দিছিস, যেটা আমায় সয় সম্পত্তিকে কোনো কিছু ভাগ যেন আমায় না দেয়, সব কিছুর ভাগ যেন তুই পাস, আর তুই রাজরানীর মতো যেন এই বাড়িতে থাকতে পারছ, আর আমি চাকরানীর মতো যেন থাকি, তোর সেবা করতে পারি, তাই না? ভাবি চুপ! তোরা বলছে না যে আমার মুখে মুখে কোনোদিনও তর্ক করতে না? যা রান্না কর। ঠিক আছে, আপনার কোনো কাজ কাম করা লাগবে না, আপনি এনে বয়ে থাকেন, রান্না বাড়া হইলে আমি আপনার খাওন দিয়া যামনি। অনেক মুখ চলে তোর, প্রচুর মুখ চলে, আমার লগে মুখ চলাস, তাই না? তোর এই মুখ তালা দিয়া রেখা দাও। বেআইন বিয়ে সাহেব ভালো আছেন? ভালো আর থাকতে দিলেন কই? আমার মায়া আমাকে ফোন করে কইল আপনি নাকি আপনার ছোট বউরে সংসারের চাবি বুঝাইয়া দিছেন। কেন, এমন কি রীতি কি কোথাও আছে যে সংসারের চাবি বড় বউ থাকতে ছোট বউরে দেয়? আমি যারে যোগ্য মনে করছি তারে দিছি। তার মানে কি কইতে চান আমার মায়া এই সংসারের যোগ্য না? আপনি মুরব্বী হইয়া এই কথা কইতে পারলেন? আমি যা সত্য তাই বলছি। কি যে সত্যি কইলেন সেটা তো বুঝতেই পারছি, দুই বউরে দুই চোখেও দেখেন, এই জন্যই তো আপনাদের মতো শাশুড়িকে কিছু কিছু বউরা দেখতে পারে না। আপনার মেয়ে কি আমার দেখতে পারে? যেই দিন থেকে এই সংসারে আইছে আগুন লাগায় রাখছে সংসারে। কি আমার মেয়ে আপনার সংসারে আগুন লাগায়? আপনি কি আগে থেকে দেখছেন না? আপনি দেখে শুনেই তো আমার মেয়ের বিয়ে করে আনছেন, এখন আবার এসব কথা বলতেছেন কেন? দেখেন, আপনি মেহমান আইছেন, এখন বাড়িতে যান, খাওয়া দাওয়া করেন, যান। আমি এটার বিহিত না কইরা এক গ্লাস পানিও খাবো না আপনার বাড়িতে। আপনি আমার মায়ের অপমান করছেন না, এই অপমানের বিচার আমি কইরা এখান থেকে যাবো। আপনি আপনার মেয়েরে জন্ম দিছেন কিন্তু মানুষ করতে পারেন নাই। কি এত বড় কথা কইলেন আপনি আমারে? এত বড় কথা? যে বাড়িতে আমার মায়ের কোনো সম্মান নাই আমি ওই বাড়িতে আমার মায়া রাখবো না, আমার মায়া নিয়ে আমি চলে যাবো। নিয়ে গেলে বাইসে যাই। এই ভাবি দাঁড়াও, তোমার আমি পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। কেন, কিসের জন্য খুঁজতেছো আমাকে? তুমি নাকি আমার বউর ল্যাংড়া আতুর কইছো। হ্যাঁ, যা তো তাই বলছি। আর তাছাড়া তোর বউ তো হাঁটতেই পারে না ঠিক মতো, ন্যাংরা কোথাকার। তুমি হাঁটতে পারো তো ঠিক মতো। কি তোর এত বড় সাহস, তুই এখন ভাবির মুখে মুখে তর্ক করস? আমি কোনো তর্ক করতেছি না, যা সত্য তাই কইতেছি। তোমার সমস্যা কি কও তো? হ্যাঁ, সংসারটার ভিতরে এমন শুরু করছো কে? এই আমি কি শুরু করছি? শুরু করছে তো তোর বউ। তোর বউ আমার শাশুড়ি মানে তোর মারে ফসকায়া একবারে মনটা গলাইয়া সুন্দর মতো সংসারের চাবিটা আদায় করে নিছে, যেটা নেওয়ার কথা ছিল আমার। এই চাবি নেওয়ার দায়িত্ব আমার, শুধু আমার, কারণ আমি এই বাড়ির বড় বউ। তোর বউ কেন নিবা? মায় যারে যোগ্য মনে করছে হ্যাঁ রাতে চাবি তুলে দিছে। শোনো, তুমি হচ্ছে সংসারের বড়, কিন্তু তারপরেও আমার মায় তোমার হাতে চাবিটা বুঝাই দেয় না। কেন দেয় না বুঝো না? আচ্ছা রে, তুই কি কইতে চাস? আমি তার মানে যোগ্য না? তোর বউ এই বাড়ির সংসারের চাবি নেওয়ার যোগ্য না? এই
তোর বোর যোগ্যতা আছে আমার ধারের সামনে আসা? তোর বউ তো একটা ন্যাংরা, ঠিক মতো হাঁটতে পারে না, তার মধ্যে অশিক্ষিত, পড়াশোনাও তো জানে না। আবার আসছে সে নাকি সংসার চালাইবো, সংসারের চাবি। ভাবি মুখ সামলে কথা কও। আমি মানতাছি যে আমার বউ অশিক্ষিত, কিন্তু হে ল্যাংড়া না। আচ্ছা রাই, তোর তো সাহস কম বড় না, তুই আমার মুখে মুখে তর্ক করস। এই তুই কি ভুলে গেছিস যে আমি তোর বড় ভাবি হই? আর বড় ভাবির লোকে কিভাবে কথা কইতো সেটাও তুই জানিস না? নাকি তোর বাপ মাই তোরে ঠিক মতো শিক্ষা দীক্ষা দেয় নাই? আপনার ভাই দিছে না? আপনার বাপে আপনার শিক্ষা দিছে না? খুব ভালো শিক্ষা দিছে তো। ছোট ভাইয়ের বললো কেমনে করে ব্যবহার করতে হয় এটা তো জানেন না কেন? তুই বউ একটু মিলামিশা থাকুন যায় না? হ্যাঁ, আমার বউটার একটু আদর ভালোবাসা দেওয়া যায় না? তা না সারাক্ষণ এর পিছনে লাগেই থাকে। তোর একটা কথা আমি সাবধান কইরা দেই, নেক্সট টাইম তুই আর তোর বউ যদি আমার লোকে পাঙ্গা নেস, তাহলে তোর আর তোর বউয়ের পরিণাম কিন্তু অনেক খারাপ হবে, একেবারে ভয়াবহ কইরাছ। ঠিক আছে, কিন্তু তুমিও হই না রাখো, তুমিও আমার বউর সাথে পাঙ্গা নিতে যাও না, ওইটার পরিণামও ভালো হইব না। এই তোর বউয়ের সাথে আমি কেন পাঙ্গা নিতে যাবো? আর তাছাড়া তোর বউয়ের যোগ্যতা আছে আমার সাথে পাঙ্গা নেওয়ার? কারণ তোর বউ তো একটা গরিব, আর তুই তো খুব ভালো করে জানোস যে আমার বাপের বাড়ি কত টাকা পয়সা আছে। তোর বউরে বইলা দিবি আমার সাথে যেন পাঙ্গা না নেয়, আমার থেকে সাবধান হয়ে চলতে। ভাবি একটা কথা কইতেছি, কান খুলে শুনে রাখো। এরপরে যদি কোনোদিন আমার বউর লগে কোনো উল্টাপাল্টা ব্যবহার করছো আর পিছনে লাগা থাকছো, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার ভাবি। তোর অনেক সাহস পাচ্ছে না, এখন আমার পিছে লাগছস। তুই দেখ, আমি তোর বউরে যদি এই বাড়ি থেকে না বের করছি, তাহলে আমার নাম পরিবর্তন করে ফেলিস। কি ব্যাপার আব্বা, কই যেতেছো তুমি? আম দিহি আরো তোমার লেগা ভাত রাইন্দা নিয়ে যাইতেছিলাম। আমি কি তোর বাড়িতে ভাত খাইতে আসছি? তুইও চল আমার সাথে, তুই আমার বাড়িতে যাবি। এই বাড়িতে আমি তোকে রাখবো না। বুঝছি, আমার শাশুড়ি তোমারে অনেক অপমান করছে, এখন তার জন্য তুমি রাগ করে আসো। এখন কি আমার উপরে তুমি রাগ করে থাকবা? আমার বাড়িতে না খাই যাবা? শোন, তোর শাশুড়ি আমি কইয়া দিছি, তোর বাড়িতে ভাত কেন, এক গ্লাস পানিও আমি খাবো না। আব্বা, তুমি এখনো তোমার মাইয়ার চিনলা না, তুমি জানো না আমি কি করতে পারি। আমার বাপের অপমান করছে তাই না, এটা শোধ আমি ঠিকই নেব। শোধের আসলে শোধ উঠাই চালাম। কি করবি তুই? তোর শ্বশুর শাশুড়ি দেবর সবাই একজোট হয়ে আছে, সবাই তোর সাথে বিরুদ্ধে, তুই করতে পারবি কিছু? আব্বা তাতে কি হয়েছে, আমার জামাই আছে না, আমি যা বলবো তাই হবে। আর সব থেকে বড় কথা, আমার এই বুদ্ধি আছে, আমার এই বুদ্ধি দিয়া সব করো। ঠিক আছে, তুই যেদিন এই সংসারের চাবি তোর হাতে নিতে পারবি সেদিনই বুঝবো তুই আমার মায়া। আব্বা তুমি হয়তো ভুইলা যাইতেছ যে তোমার মাইয়া হাঁটতে শিখে নাই, সবসময় জিততে শিখছে। আর আমার কেমনে জিততে হইব সেটা আমার খুব ভালো করে জানা স্যার। দরকার পড়লে সবকিছু আমি হাতায়া ছিনাই নেব। শুধু খালি ছিনিয়ে না, বুদ্ধির খেলা খেলতে হইব। তোমায় বলছে না, আমার বুদ্ধি দিয়ে এমন চাল চালুম, ওই চাবি নিজের থেকে গড় গাড়াইয়া দৌড়াইয়া আমার কাছে আয়া পড়ব। আর ওই অশিক্ষিত ছোট লোক বউটারে যে কেমনে বাইর থেকে বাইর করতে হইব সেটাও আমার ভালো করে জানাছে। খালি কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর দেখো ঘর ধাক্কা দিও ওই বাড়ির থেকে ওরা বাইর করে দেবো। শোন, এমন বুদ্ধি করবি সাপ যেন মরে আর লাঠিও যেন না ভাঙে। আবার দেখিস তুই না আবার এই বাড়ি থেকে বাইর হয়ে যাস। আমার দেখে কি তোমার বোকা মনে হয়? আর আমি কি এতটাই সস্তা যে ছোট লোকরা আমার এই ঘর থেকে বাইর করে দিব? এমন সাল সালুম না, সব আমার কাছে পড়বো। তুমি এসবটি কোনো চিন্তা করো না। খবরদার, তুই আবার নিজে থেকে কিছু করতে যাস না। আমি কেন করতে যাব? যা করার তো তারাই করবে, যাদের নাম তুমি একটু আগে নিয়েছো।
আর আমি কি এতটাই কাচ্চা খেলোয়াড় যে এত সহজে আমি খেলা ছেড়ে দিব? যেহেতু একবার মাঠে নেমেছি তার মানে খেলাটা শেষ কইরাই তারপর মাঠ থেকে বাইর হবো। যাই হোক আব্বা, তুমি আমার বাড়িতে এসো আর তুমি না খাই যেতে পারবে না। আর চলো ভিতরে যা তোমার গরম গরম ভাত মা হোক। না, আমি ভাত খাবো না। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি গেলাম। আমার বাপের অপমান করা হয়েছে তাই না? তা আবার ওই অশিক্ষিত ছোট বউর জন্য। ওই অশিক্ষিত ছোট বউ কতদিন এই বাড়িতে থাকে ওইটা আমি দেখা নেব। তোরে যদি বাড়ি থেকে আমি যদি না বাইর করছি তাহলে আমার নাম অদিতি না। এই খারা, আমি তো তোর এই খুঁজতেছি। এই তুই তোর বাবির লোক খারাপ ব্যবহার করছিস কি লিগা? হ্যাঁ, কয়ে দিছে না? হ্যাঁ, সব কয়ে দিছে। মানে যা করছে এটা তো কইছে, যা না করছে এটাও মানে কয়ে দিছে। এই তোমার বউ আমার বউরে ল্যাংড়া লুরা প্রতিবন্ধী মুখে যা নয় তাই কয়ে গালিগালাজ করে কি লিগা? আমার বউ যা শত তাই কইছে, তোর বউ তো ল্যাংরা প্রতিবন্ধী। ভাই তুমি কিন্তু অনেক একটু বেশি বেশি কইতেছো। এই এই বেশি বেশি কি রে? আমি কেন, এ গ্রামের মানুষ সবাই জানে যে তোর বউ ল্যাংরা প্রতিবন্ধী, একটা হিংসুটটা ঝগড়াইটটা। যদি হিংসুটটা ঝগড়াইটা না হইতো, আর তোর বউ হইলো সবচেয়ে বড় কথা কি জানো, তোর বউ হইলো পোল্ট্রি বাস। এই ফ্যামিলিতে যেদিন থেকে ঢুকছে আমার মায়ের কান পরা দিয়া দিয়া চাবি ছড়াটা নিয়ে গেছে। হ্যাঁ, যেই ফ্যামিলিতে বড় ভাবি এখনো জীবিত আছে, বড় ভাবি এখনো সংসার করতেছে, বড় ভাবি রে চাবি না দিয়া মায় শ্বশুর করে কি করলো, তোমার বউ ছোট বউরে মায়ের চাবিটা দিয়ে দিল। কেন দিয়ে দিল বুঝি না, তোমার বউ আমার মায়ের কান পরা দিছে। ভাইজান আমার বউ মায়ের কোনো কান পরা দেয় নাই। আমার মায় যেটা ভালো মনে করছে ওইটাই করছে। আমার মায় মনে করছে আমার বউ ভবিষ্যতে এই সংসারটারে সামনে রাখতে পারবো, এর লিগে চাবির মুঠা হেরাতে ধরাই দিছে। আর তোমার বউ তো হচ্ছে একটা খবিশ, দিন দিন ধরে সংসারটারে নষ্ট করতেছে। বাড়িতে আইছে পরের থেকে তো ঝামেলা হেই করে রাখছে। আমার বউ করে। তুই যে তোর বড় ভাইয়ের কথা কইতাছ, তুই কি ভুলে গেছ আমি যে তোর বড় ভাই? না, আমি ভুলি নাই। আর আমি ভুলি নাই বইলাই তোমার বউ যে আমার গায়ে হাত তুলতে চাইছে তাও আমি মুখ বন্ধ করে আসছিলাম। আর যদি ওইটা ভুলে যেতাম না, তাহলে আমি সবই ভুলে যেতাম যে কেটা বড় ভাই হয়, কেটা ভাবি হয়। হ, তোর গায়ে তো হাত তোলারই কথা। আর তোর বউর কত বড় সাহস আমার বউর নামে মিথ্যা কথা কয়, আমার বউ নাকি তোর বউরে ল্যাংমেরা ফালাই দিছে। এটা তোকে পড়ে না? না আচ্ছা মানলাম আমার বউ মিশা কথা কইছে। আব্বাই তোর মিশা কথা কইব না? আব্বাই তো নিজের চোখে দেখছে তোমার বউ আমার বউরে পায়ে ল্যাং মেরে ফালাই দিছে। আব্বাই কি দেখছে না দেখছে? আব্বাই বুড়া মানুষ, আব্বাই একটা কথা কইলে হেডা লয়ে পড়ে রইছত। আব্বাই কি চোখে দেয় ঠিক মতো? আসল কথা কি জানো, তোমার বউ তোমার যা যা কয় তুমি চোখ বন্ধ করে অন্ধের মতো এইগুলাই বিশ্বাস করো। তোমার কাছে আর দুনিয়ার মানুষ যদি একবারে কোরআন শরীফ নিয়ে এসে কয় তারপরে তুমি সত্য কথা বিশ্বাস করবা না। তোমার বউ যেটা কইব ওইটাই সত্য। তোর বউ হইলো একটা মূর্খ অশিক্ষিত, তোর বউ যেটা কইলো তুই এটা বিশ্বাস করলি? তুমিও শুরু করে দিলা না? হ্যাঁ, আর তোমাকে কি এই কথা ছাড়া আর কোনো কথা নাই? খালি কথায় কথায় আমার বউ মূর্খ, তুমি 100 বার কও, তোমার বউ কয়। কি শুরু করছো? হ্যাঁ, তোমার বউ তো শিক্ষিত, হে এই কামটা কেমনে করে করলো? ওইছে বউর আর সাফাই গাইছ না, বউর সাফাই গাইতে গেতে তো বাদাম হয়ে গেছত গা। বউর সাফাই আমি গাই না, বউর সাফাই গাও তুমি। তুমি বউর কথা ছাড়া একটু উঠতে পারো না, বসতে পারো না, কোনো কামই তো করো না বউর কথা ছাড়া। আইসা আমার কইতেছো বউর সাফাই গাই আমি? শোনো, তুমি ভাবি রে সাফ করে জানাই দিবা যাতে আমার বউর ধারে কাছে না হে হেলো খারাপ ব্যবহার যাতে না করে। যদি করে না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কি হয়ে গেল? একটা অশিক্ষিত বউর জন্য কি হয়ে গেল আমার ভাই আমারে? তোর বউ যদি একটু শিক্ষিত হইতো তাহলে তো তুই মাটিতে পারা দিতি না। যত সব আম্মা, আপনি এটা কি কাজ করলেন? আপনার বাড়িতে বড় বউ থাকা সত্ত্বেও আপনি বড় বউরে রাইখা আপনার ছোট বউরে সংসারের চাবি দিচ্ছেন। হ্যাঁ, আপনি কাজটা কিভাবে করতে পারলেন? আপনি আমার অসম্মান করলেন। তুমি কি এই সংসারের যোগ্য যে আমি তোমাকে চাবি দিব? আমি এই সংসার যোগ্য না তো আর কে যোগ্য? আপনার ছোট বউ? আপনার ছোট বউ তো পড়াশোনাও জানে না, অশিক্ষিত। আর তাছাড়া আমি এবারে বড় বউ, ওই চাবি যদি পেতেই হয় তাহলে ওটা শুধুমাত্র আমিই পাবো। আর এই সংসার কিভাবে চালাইতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে।
তুমি তোমার নিজের দোষে এই জায়গাটা হারাইছো। কি বললেন আপনি? আমি নিজের দোষে আমার জায়গা হারিয়েছে? আসলে কি বলেন তো, আপনাদের মতো কিছু শাশুড়িরা না ঠিক এরকমই বৌমাদের নামে বদনাম করে যায়। আর বৌমারা যদি কিছু বলে তাহলে বৌমারা খারাপ। আমি তো আর আপনার পা চেটে থাকতে পারি না, তাই না? আপনার ছোট বউয়ের মতো। এই জন্যই তো বলছি তুমি একটা বেয়াদব। আম্মা, কথাবার্তা কইলে না করে মুখ সামলাইয়া তারপর কথাবার্তা কইবেন। এমনি আমার 3 মাস পোয়াতে চলতেছে। কি তুমি মা হইবা? এমন একটা ভাব করতেছে মনে হয় মা হওয়াটা মনে অপরাধ। কেন? আমি যে মা হইতেছি আপনি খুশি না? নাকি আমি অনেক বড় অপরাধ করে ফেলছি আম্মা? না না বৌমা, আমি অনেক খুশি। হইছে, আর নাটক করতে হবে না। আপনি যে আমার কি ভালোবাসেন সেটা নমুনা তো খুব ভালো করেই দেখতেছি। আমারে ভালোবাসলে না তাহলে ওই চাবিটা না ছোট বড় হাতে দিতেন না, দিলে সবার আগে আমার হাতে আয়া দিয়া যেতেন। এই চাবি তুমি কোনো দিনও পাইবা না। ও, আপনি দিবেন না? ভালোভাবে বলতেছি, চাবিটা সুন্দর মতো ছোট বড় হাত থেকে নিয়ে আইসা আমার হাতে দেন। আমি ছোট বউর কাছ থেকে চাবি এনে দিতে পারবো না। না দিবেন না, ঠিক আছে। আপনার ছোট বউর কাছ থেকে কিভাবে চাবিটা হট করে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ছোট বউর কাছে চাবি হাত করে নিয়ে যায়, এতই সোজা। চলো তোমার সুন্দর করে ডলে ডালে একটু গোসল করাই দিই। আম্মা কই যাইতেছো? তোর আব্বার এনে নদীতে গোসল করাইতে নিতেছি। ও, এটা কোনো কাম করছো আম্মা? কে কি কাম করলাম? কি করছো বুঝো না? আরে সংসারের চাবি তুমি আমার বোরাতে দিতে গেছো কেন? কে এটা নিয়ে কোনো সমস্যা হয়েছে? তো সমস্যা না আবার? আরে সংসারে বড় বউ থাকতে যদি ছোট বউরাতে সংসারের চাবি তুমি বুঝাইয়া দাও তাহলে বড় বউ রাগ করবো না? হ্যাঁ, তোমার বড় বউ তখন হিংসায় জইলা পুরা সারখার হয়ে যাইতেছে। আমি যেটা ভালো বুঝছি সেইটাই করছি। উফ আম্মা, তুমি বুঝো না কেন? ভাবি কি খুব ভালো মানুষ? হ্যাঁ, হে আমার বললো কি ব্যবহার করে দেখো না। হে তো মুখে যা হে তাই কে গালিগালাজ করে, ল্যাংলার উলা প্রতিবন্ধী কি না কইছে কত। আর হে তো কইতে কইতে সীমা এমন পর্যায়ে অতিক্রম করছে, তোমার বড় বউ আমারে কইছে হে আমার গায়ে হাত তুলবো। কি বড় বড় এত বড় সাহস, তোর গায়ে হাত তুলতে চাইছে? তাহলে আর কইতাছি কি? আচ্ছা, আমি না এই অশান্তিগুলো নিতে পারতেছি না। আমার এই জায়গা থেকে একটু রেহাই দাও। তোমরা এক কাম করো, যাও বাচ্চা যাইয়া আমার বউরার থেকে চাবিটা নিয়া তুমি ভাবিরে বুঝাই দাও। তোর বড় ভাবিরে যদি চাবি দেই সংসারে তাহলে আমাকে সংসারটা ধ্বংস করে পালাইবো। ওরে আল্লাহ, আমি কি করবো কও তো? হ্যাঁ, এই ঢাকা থেকে 2টা দিনের লিগে আহি তোমাকে একটু শান্তিতে থাকতে। শান্তি কি তোমরা আমার দাও? তোমরা কি দুনিয়ার কোনো মায়া পাও নাই? এই মায়ার লগে বাইরের বিয়া করাই তুইব? শোন, তোর ভাই তো ওই মেয়ে দেখেই পাগল হয়ে গেছে, ওই মেয়েই বিয়া করবো। তাহলে এখন বাইরে যাই কো, বাইরে যাই কো এই বউটা ছাইরা দিতে। হ্যাঁ, আমরা সুন্দর একটা সুশীল শান্তশিষ্ট একটা মেয়ে দেখে বিয়া করাও। এইটা কেমন দেখা যায়? আর তোর বড় ভাই কি ছাড়বো? আর গ্রামের মানুষ আছে না, মানুষ কি কইব ক? ঠিক আছে, তাহলে এক কাম করি, আমি তোমাকে শান্তিতে থাকতে দেই আর আমার বউ নিয়ে আমি ঢাকা চলে যাই। এটা তুই কি করলি? তুই যদি তোর বউরে লয়ে ঢাকায় চলে যাস তাহলে আমাকে রাইন্দা বেড়ে খাওয়াইবো কেরা? এতদিন তো আমাকে ওই রাইন্দা বেড়ে খাওয়াইছে। আমি কি করবো আম্মা, আমার ভাল লাগে না, আমি না নিতে পারতেছি না। আমার খুব কষ্ট হয় জানো, এই বাসায় আওয়ার পরে তোমরা যে অশান্তিটি করো আমি এগুলো নিতেই পারি না। এই তুই বাড়িতে যা, এইসব নিয়ে তোর চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে গেছে। যা বাড়িতে যা। দোলা, বোন একটু শুনে যা না। ভাবি আমার ডাকছেন, কিছু লাগবো?
ডাকছি, একটা কথা বলার ছিল। দেখ, আসলে এতদিন তোর সাথে যা যা করছি সব অন্যায় করছি। আমি জানি তুই হয়তো আমার কোনোদিন মাফ করতে পারবি না, কারণ আমি তোর সাথে অনেক অন্যায় করছি। কিন্তু বিশ্বাস কর বোন, আমি না নিজের ভুলটা বুঝতে পারছি, এই জন্য তোর কাছে আমি মাফ চাইতেছি। কিন্তু তোর আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি তোর লোক খারাপ ব্যবহার করুন না। তোর এখন থেকে নিজের ছোট বোনের মতন আদর ভালোবাসো। আসলে কি কত, আমার তো কদিন পর বাচ্চা হইব, এই কারণে ওই ভুলটা আমি বুঝতে পারলাম। কি কইতেছেন ভাবি? আপনার বাচ্চা হইব? আমি না ওসব কিছু মনে রাখি নাই ভাবি, আমি আপনার মাফ করে দিছি। বোন, তুই সত্যি আমার মাফ করে দিছস? হ ভাবি। আচ্ছা বোন, এখন থেকে না আমরা দুই বোনে মিলামিশা থাকো, হ্যাঁ? সংসারের কাজ দুই বোনে মিলামিশা করো। আমার ওই চাবি টাবি কিছু দরকার নাই, চাবি যার কাছে থাকুক, সংসারের চাবি বউর কাছে থাকলেই চলে। এখন থেকে তুই আর আমি মিলা ঝিলে সব কিছু করো। আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে না না, তুই কোনো স্বপ্ন দেখতেছিস না, আমি যেটা হইতাছি সত্যিই হইতাছি। এখন থেকে তোর লগে কোনো খারাপ ব্যবহার করুম না। আমার না এক গ্লাস গরম দুধ দিয়ে আয়, একটু চিনি দিয়ে নিয়ে আহিস। হ্যাঁ আচ্ছা ভাবি, তুমি বয়ে থাকো, আমি তোমার লিগে গরম গরম এক গ্লাস দুধ নিয়ে আইতাছি। মনে করে চিনি দিয়ে নিয়ে আসিস। হায় হায় বিষ, আমার বড় বউর বাচ্চা কি ছোট বউ নষ্ট করে ফেলাই দিল। এলাম, গরম গরম দুধ খান। ও আল্লাহ, আমার এমন গলাটা জ্বলতেছে কে? ও আল্লাহ গো, আমার গলা দিয়ে চলে যেতেছে। ভাবি কিসে আপনি এমন করতেছেন কেন? আমি তো খালি দুধ আর চিনি আনলাম। ওই ওই সত্যি তুই দুধের ভিতরে কি মিশে নিয়ে আইছস? আমার দিক পুরো গলা জ্বলে শেষ হয়ে যেতেছে, তুই দিয়ে আমার বাইরে বলতে দিতেছস। ভাবি, ভাবি কিসে? হ্যাঁ ছোট বউ, তুমি এটা কি করলা? বড় বউরে বিষ খাওয়াইলা? হায় হায় রে, এই শয়তান বউ, হ্যাঁ কি করলি তুই এটা? সর্বনাশী পুরা কপালি, নিজে তো সন্তান দিতেই পারস নাই, আমার বড় বউর সন্তান হইব তারও তুই মেরে ফেলাইলি। এটা কি করলি? পুরা কপালি, হায় হায় রে। আম্মা আপনি বিশ্বাস করেন, আমি বিষ কই পামু? আমি তো দুধের লগে চিনি মিশাই আনছি। এই চুপ কর, একদম কথা কবি না। তোরে ভালো মনে কইরা আমি এই সংসারে চাবি দিয়েছিলাম, আর তুই হলো সবচেয়ে বড় খারাপ। তুই আমার বড় বড় মাইরা ফেলাইছস, যাইনি কোথাকার। আমার বউকে না বাচ্চা দিব, হেডারে মাইরা ফেলালি। ও বাবা, আয় দিকে আয়। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ভাবিরে বিষ দেই নাই। ইচ্ছা করে দিস তাই না? হ্যাঁ, তুই যাই না হই না এমন একটা কাম করছিস, তুই কেমনে পারলি এমন কাম করতে? হ্যাঁ, আজকে আমাকে বিয়ার কতটা দিন হয়ে গেছে, একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারছস? পারস নাই। নিজের তো বাচ্চা কাচ্চা হয় না, তুই যে আরেকজনের বাচ্চা কাচ্চা নষ্ট করে দিলি। এই তোর বিবেকে একটা বার বাঁধলো না? হ্যাঁ, একটা গর্ভের সন্তান কেমনে করে নষ্ট করলি তুই? তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ভাবিরে বিষ দেই নাই। কোটার মধ্যে তো বিষ লেখা, এটা আমি কেমনে বুঝুম কও? আমি তো মূর্খ, পড়তে পারি না। এই তুই কি মনে করছস আমি কিছুই বুঝি না? হ্যাঁ, যেই দিনই শুনছস যে ভাবির গর্ভের সন্তান আইছে, ওই দিন থেকে তোর ভিতরে হিংসা জন্মাইছে, আর এই হিংসা থেকে তুই গর্ভের সন্তানের মাইরে ফেলাইছিস। ওই যে আমার মা যেদিন থেকে তোর হাতে চাবিটা বুঝাই দিছিল, ওই দিন থেকে তুই এই দিনের অপেক্ষায় ছিলি। কেমনে কইরা আমার ভাবির এই জায়গা থেকে বাই করা যায় না? হ্যাঁ, আমার ভাবির এই থেকে বাই করার দান্তা খুঁজস? তুমি এগুলো কি আবল তাবল কথা কইতেছো? আমি কেন ভাবির বাচ্চা নষ্ট করতে যাবো? আমার ভাই তোর হাতে যেদিন এই সংসারের চাবি তুলে দিছে, সংসারের দায়িত্ব তুই যেদিন থেকে পাইছস, ওই দিন থেকে তুই ভাবির পিছে লাগছিস না? হ্যাঁ, হিংসায় জইলা পুইরা মরে গেলি, আর এখন
নিজে গর্বের সন্তানটা নষ্ট করে দিলি। আমার তো ইচ্ছা করতেছে তোর আমি খুন করে ফেলাই। তুমি আমারে বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কোনো কিছু করি নাই। আমি জানি তুই কেমন, আর এর লিগাই না আমি এতদিন বলা তোর লিগা আমার ভাইয়ের লগে বাবির লগে সবার লগে খারাপ ব্যবহার করছি, শুধুমাত্র তোর সাপোর্ট নিয়ে। আমি মনে করছিলাম তুই ভালো একটা মানুষ, কিন্তু না, তুই তো ভালো না, তুই তো একটা খনি। আর খনির কোনো জায়গা এই বাড়িতে, তোর মতো খনির লগে একই ঘরে আমি আর সংসার করবো না। তুই বাইরে বাইরে হান্তিকা। আমি কই যাবো? কয়দিন আগে আমার বাপটা মরে গেছে, তুমি আমি তারাই দিও না। আমার তো কেউ নাই, আমি কই যা থাকবো? ওই তুই কই যাবি না যাবি আমি জানি, তুই যার নামে চৌরাস্তায় যাবি, রাস্তায় যায় ঘুমাবি, এটা আমার দেখার কোনো বিষয় না। তোর জেনে যাইতে মন চাই তুই এনে যাবি, যা। আমার চোখের সামনে যদি তুই আর একটা মিনিট খারাপ, আমি কিন্তু থানায় ফোন দিয়ে তোর পুলিশ দিয়ে ধরাই দেবো। আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি তারাই দিও না। তোর মতো খুনির কোনো মাপ হইব না। আম্মা ওর এন থেকে বাইরে হইতে কও, নাহলে কিন্তু আমি নিজের হাতে খুন করে ফেলামো। বাইরে হইতে কও আম্মা, যাই দিকা। দাও আরো চাবি দাও, 5-6টা বানাইয়া চাবি দাও। দেখছো কি কামটা করলো? তোমার আশকারা পায়ে পায়ে করছে। শান্তি আমার ভালো লাগে না। একটা জিনিস বুঝলাম না আমি, হ্যাঁ, ডাক্তার আমার বললো যে আপনার বউ না বিষ খাইছে না আপনার বউর পেটে বাচ্চা, কিছুই বুঝলাম না, কিছুই হয় নাই। কি কাহিনী কি? তুমি না আসলে বোকা, তুমি বুঝছো না। আমি তোমায় বলছিলাম না আমি তোমার ছোট ভাইয়ের বউ রে এই বাড়ির থেকে খেদাই সারু, তাই করছি। সুন্দর মতো তোমার ছোট ভাইয়ের বউ বাড়ির থেকে বাইরে গেছে। তার মানে এটা তোমার প্ল্যান ছিল? তাহলে আর কি, প্ল্যান ছাড়া কি আর আমি কোনো কাজ করি? মাথার বুদ্ধি আছে না আমার, বুদ্ধি খাটাইয়া সব কাজ করছে। আমার বাপের অপমান কইরা এই বাড়ি থেকে বাইর করেছে না, সেদিনটা তো আমি জীবনও বলবো না। এর জন্য তোমার ছোট ভাইয়ের বউরে চিরকালের জন্য এই বাড়ি থেকে একেবারের জন্য খাদাই দিচ্ছে, আর কোনোদিনও এক বাড়িতে আসতেও পারবে না। বাহ বাবা বাবা, দারুণ বুদ্ধি তোমার। তোমার মাথায় যে এত বুদ্ধি আমার তো আগে জানা ছিল না। এত বুদ্ধি হলে তুমি ঘুমাও কেমনি? শোনো, আজকে তো আমার ছোট ভাইয়ের পরে বাইট করছো তাই না? এরপরে তুমি এই বাড়ির থেকে একটা একটা করে বাইট করবা। প্রথমে বাইট করবা হইলো আমার মায়ের, তারপরে বাইট করবা আমার ছোট ভাইরে, তারপরে এই বাড়ি ঘর সংসার সমস্ত কিছু তোমার আর তোমার, তোমার আর তোমার। তোরা কি কইতেছিলে তুমি? আমাকে বাই করে দিবা? ভাবি, আপনি এইরকম একটা কাজ কিভাবে করলেন? হ্যাঁ, আপনারা দুই বউ মিলা বাড়িতে অনেক গ্যাঞ্জাম করছেন, অনেক মারামারি করছেন, আপনি আমার বউরে নিয়ে অনেক কথা কইছেন। আমি ওগুলো সব ভুলে গেছিলাম। আমি সব কিছুর পরে মনে করতাম যে আমার মার পরে যদি আমার কোনো মা থেকে থাকে হেড হয়েছেন আপনি। আর আপনি কিনা নিজের গর্ভের সন্তান নিয়ে আমার লগে মিছা কথা কইলেন, এত বড় একটা নাটক সাজাইলেন। আমার বউ কোনোদিন মা হইতে পারবো না, আর তাই আমি কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না। আমি বুঝি যে আমার ভিতরে কত কষ্ট হয়, একটা সন্তানের যে কি কষ্ট, একটা বাপ ডাক শুনতে পারবো না, এটা ভাবলে আমার বুকটা ফাইটে যায়। আর আপনি কিনা আপনার গর্বের সন্তান নিয়ে মিছা কথা কইলেন। আপনার বুকটাকে একবার কাঁপলো না? এই যে মারে জিগান, একটা সন্তান গর্বে লালন পালন করা কত কষ্ট, কেমনে পারলেন ভাবি? আপনার লিগা
আমি আমার বউটারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দিছি। বাপ মা মরা মাইয়ারা কই যাইব, কি করব না করব কিচ্ছু ভাবি নাই। আমার ভিতরে খালি একটা কথায় নাড়া দিছে যে গর্বের সন্তান আমার বউ মাইনা ফেলাইছে, আমি ওই বউরে ক্ষমা করতে পারবো না। আর আপনারা এখন সব নাটক সাজাইছেন আমার বাই করে দেওয়ার লেগা। আর আমার মুখ দিয়ে একবার কইতেন যে তুমি বাড়িতে বাইরে হয়ে যাও, আমি যাইতাম গা। ভাইজান, তুমি এই কাজটা কেমনে করলা? দেখ হয়েছে কি ভাই, তোর বউ তো ছোট, আমার বউ তো বড়। মায় যখন তোর বউরে এই সংসারের চাবিটা বুঝাই দেয় তখন এটা আমার বউ আর নিতে পারে নাই। এটার লেগা আমার বউ মানে এই চক্রান্তটা করে তোর বউরে বাড়ি থেকে বাই করে দিচ্ছে। আমি মানতেই পারতাছি না ভাইজান, তুমি এমন একটা কাম কেমনে করে করলা। আমার তো ইচ্ছা করতেছে তোমার আমি খুন করে ফেলাই। শোন, খুন খারাপের দরকার নাই। ওই তুই বলে বেড়া, আর জীবনে কোনোদিন এই বাড়ি আবি না, যা বাইরা। Ha 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 ha!